নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, সুজি আর আলুর পাটিসাপটা। এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এটা সকালের ব্রেকফাস্টে বলুন বা বিকেলে নাস্তার জন্যে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাটিসাপটা তৈরি করি। এখানে নিচ্ছি এক বাটি সুজি। এক বাটি সুজি মানে 200 গ্রাম। এটা যে কোনো পাত্রে একটা মাপ করে নেবেন। আর নিচ্ছি ওই বাটিরে এক বাটি ময়দা। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এরকম হবে, আর যেন কোনো রকম লাম্পস না থাকে। তো এটা আমার হয়ে গেছে। এরপর এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে করে রেখে দিচ্ছি। এখানে একটা পুর বানাবো। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সরষে, আর দিচ্ছি গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে, তাই লঙ্কার গুঁড়োটা দেখে শুনে দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। একটু ভালোভাবে এইভাবে নেড়ে নিতে হবে, টমেটোটা নরম হয়ে যায়। আর এখানে টমেটোর পরিবর্তে আপনারা টমেটো শসা দিতে পারেন। তো এটা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি একটা সিদ্ধ করা আলু। আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
এটা 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন ব্যাটারটা এরকম হবে। এটা একটু মোটা মনে হচ্ছে, এখানে সামান্য একটু জল দিচ্ছি। আর সুজিটা কতটা ফুলে গেছে। এই ব্যাটারটা একটু পাতলাই হোক, ঠিক এইরকম। এখানে একটা তাওয়া বসিয়েছি, এরপর তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিচ্ছি। এরপর ওই ব্যাটারটা এক হাতা দিয়ে দিচ্ছি, এরপর এইভাবে চাকুর সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এটা 4-5টা কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর এর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর দু সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার অবশ্যই এইভাবে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।